রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছিল। সেখানে মানুষের কি করুণ অবস্থা ছিল। নারীর কোনো অধিকার ছিল না, মানুষের ভিতরে সভ্যতা শালীনতা এগুলি ছিল না। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ 13 বছর মক্কায় নির্যাতিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, কিন্তু তারপরেও রাসূলুল্লাহ চেষ্টা করেছেন। মক্কার 13 বছর পরে তিনি হিজরত করে মদিনা মুনাওয়ারায় গিয়েছিলেন এবং তিনি একটি কল্যাণময় রাষ্ট্রের গোড়াপত্তন করেছিলেন, যে রাষ্ট্রে আপামর সব জনতা তাদের মানবিক এবং নাগরিক অধিকার তারা লাভ করেছিল। বলুন আলহামদুলিল্লাহ। তো আগে জনগণ ভালো হতে হবে, আর সেই জনগণ পরিচালনা করবে যে রাষ্ট্র, সেই রাষ্ট্রটা যদি 4টা মূলনীতির ভিত্তিতে পরিচালনা করে তাহলে রাষ্ট্রটা হবে একটা কল্যাণময় রাষ্ট্র। সুবহানাল্লাহ পড়ে। সেখানে আর আবু সাঈদদের জীবন দিতে হবে না, তরুণ প্রজন্মকে রক্ত দিতে হবে না, আহত নিহত হতে হবে না, রাষ্ট্রের কাছে তার অধিকার চেয়ে গুলি খেতে হবে না। আমরা মানুষ, ম্যান ইজ সোশ্যাল এনিমল, মানুষ হলো সামাজিক প্রাণী। আমরা সমাজে বাস করি, মানুষের কিছু মানবিক অধিকার আছে, কিছু মানবিক রাইটস অধিকার আছে, নারী বলেন পুরুষ বলেন। তো সেই অধিকারগুলো আমরা রাষ্ট্রের থেকে পাবো। এখন রাষ্ট্রের কাছে সে অধিকার চাইতে গিয়ে যদি আমাকে গুম হতে হয়, খুন হতে হয়, নির্যাতিত হতে হয়, নিগৃহীত হতে হয়, লাঞ্ছিত হতে হয়, আয়না ঘরে যেতে হয়, এটা সত্যি দুঃখজনক, বেদনাদায়ক, পেইনফুল। যেহেতু মা বোনরা আছে, আমার মায়েরা বোনেরা অত কঠিন শক্ত কথা বুঝবে না, তাদেরও তো কিছু হক আছে। এ মাহফিলে কষ্ট করে তারা পুরুষের থেকে বেশি অংশগ্রহণ করেন, তারাও যেন অন্তত কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা যেন তারাও বাড়ি নিয়ে যেতে পারেন। সেজন্য আমি প্রথম শুরু করব নারীর অধিকার দিয়ে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়, যেখানে রাসূলুল্লাহর জন্ম হয়েছে, আল্লাহর হাবিব যেখানে 40 বছর পর্যন্ত বেড়ে উঠেছেন, সেই সমাজের নারী ছিল সব থেকে অবহেলিত। ওই রাষ্ট্রে নারীর কোনো অধিকার ছিল না। আমরা যেরকম বাংলাদেশ বড় একটা দেশ, আগের যুগে এরকম বড় দেশ নিয়ে রাষ্ট্র ছিল না। আগেকার দিনের রাষ্ট্রগুলো ছিল অধিকাংশই নগর কেন্দ্রিক। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্সের রাষ্ট্রবিজ্ঞানে কিছুটা পড়াশোনা করেছি। তার উপরে ভিত্তি করে বলবো এখনকার রাষ্ট্র কাঠামো আর সেই যুগের রাষ্ট্র কাঠামো একরকম ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুঃখ করে বলেছিলেন নারীদের ব্যাপারে, ওয়াল্লাহি ওয়াল্লাহি ইন্না কুন্না ফিল জাহিলিয়াতি মা নাউদ্দু লিন নিসাই আমরান হাত্তা নাযালাল্লাহু লাহুন্না মা নাযালা ওয়া কাসসামাল্লাহু লাহুন্না মা কাসসামা। সাইয়্যিদুনা ওমর বলেন, আল্লাহর কসম, জাহিলি যুগে নারীর কোনো মর্যাদা ছিল না, নারীর কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। নারীকে মায়ের জাতি, বোনের জাতি, নারীকে জীবন সঙ্গিনী, কনজুগাল লাইফের পার্টনার হিসাবে কোনো মূল্য দেওয়া হতো না। একটা গরু ছাগলের বাচ্চার মূল্য ছিল, একটা উটের বাচ্চা হলে ওইটাও যেই সমাজে মূল্য ছিল। কিন্তু আশরাফুল মাখলুকাত, মানুষের ঘরে যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ওই কন্যা সন্তানের মানবিক কোনো অধিকার ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই হেরা গুহা থেকে তিনি একটা অমীয় পানি নিয়ে আসলেন, যার নাম কোরআন। এই কোরআন নামক পরশ পাথর, এই কোরআন নামক পরশমণি তিনি সমাজের বুকে নিয়ে আসলেন।
আর অবহেলিত মায়ের জাতি, নারীর জাতি, অবহেলিত কন্যা জাতি অধিকার ফিরে পেল। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে কোনো মানব অধিকারই ছিল না। আমাদের ভাই ইকোটা বন্ধ করেন না প্লিজ, মাইকে কে আছে, ইকো দরকার না, আমি তো গান গাচ্ছি না, ইকো অফ করেন। মানুষের ভিতরে প্রত্যেকটা মানুষের বাই ব্রন জন্মগ্রহণ করলে তার কিছু মানবিক অধিকার থাকে। প্রথম অধিকার হলো তার বাঁচার অধিকার। বাই ব্রন দেখেন ইসলামী শরীয়ত কি সুন্দর, আল্লাহু আকবার। আল্লাহ না করুন কোনো অবৈধ সন্তানও যদি কোনো মায়ের গর্ভে যায়, অবৈধভাবে ইসলামী শরীয়ত বলে, সারা দুনিয়ার সব মানহাজ মাযহাবের ফকিহ ওলামায়ে কেরামরা বলে, ইসলামী আদালতের বিচারক বলে, কোনো অবৈধ সন্তানও আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কোনো অবৈধ সন্তানও যদি মায়ের পেটে যায়, ওই সন্তানটারও মানুষ হিসাবে বাঁচার অধিকার আছে। হি হ্যাজ রাইট। আল্লাহু আকবার। পৃথিবীতে এই যে মানবিক অধিকার, মানুষের অধিকার, ইসলাম যেটা এনে দিয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা এনে দিয়েছে, এটা অকল্পনীয়। বলতেছিলাম জাহিলি যুগে একটা কন্যা জন্মগ্রহণ করলেই ছাগলের বাচ্চাটা হইল, মানুষ তার দিকে একটু ফিরে তাকায়, দেখে এটা বড় হবে, আমার একদিন সম্পদে পরিণত হবে। কিন্তু একটা মানুষের সন্তান যদি কন্যা হয়ে জন্মগ্রহণ করত, ওই সমাজে, ওই সোসাইটিতে কোনোই মূল্য ছিল না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর কাছে মাঝে মাঝে জিবরাইল আসতো, মানুষের সুরত ধরে যখন আসতো, একজন সাহাবার সুরত ধরে আসতেন, তার নাম দাহিয়াতুল কলবি। রাসূলুল্লাহর কাছে যখন জিবরাইল, ধরেন এই যে আমরা মনে লোকেরা বসে আছি, এরকম নবীজি যখন তার সাহাবীদেরকে নিয়ে বসতেন, আর ওই সময় জরুরি কোনো প্রয়োজনে জিবরাইলের আমিন রাসূলুল্লাহর কাছে আসবেন, তখন একজন মানুষের সুরত ধরে ওই স্টেজে, ওই মাহফিলে জিবরাইল আসতো, আল্লাহর ফেরেশতা জিবরাইল। এবং তখন অধিকাংশ সময় দাহিয়াতুল কালবির সুরত ধরে তার আকৃতি রূপ ধারণ করে আসতো, কিন্তু নবীজি চিনত, বাকি সাহাবীরা চিনত না। সেই দাহিয়াতুল কালবি রাসূলুল্লাহর কাছে একদিন কাঁদছিল, কেঁদে কেঁদে, আবেগে কেঁদে কেঁদে তার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছিল, দাড়িগুলো ভিজে যাচ্ছিল। নবীজি জিজ্ঞেস করছেন, তুমি এত কাঁদছো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়লে কি সব গুনাহ মাফ হয়? রাসূলুল্লাহ বলেছিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। একটা লোক যদি অন্তরে বিশ্বাস করে, জবান দিয়ে উচ্চারণ করে, কাজে পরিণত করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, যদি এটা অন্তরে বিশ্বাস করে কাজে পরিণত করার জন্য সে যদি পড়ে, 80 বছরের গুনাহ হলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। সাহাবী কেঁদে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ মাফ করবে না। কেন করবে না? আমার একটা কন্যা সন্তান আমি জীবন্ত কবর দিয়েছিলাম। এরপরে তিনি রাসূলুল্লাহকে সে ঘটনাটা বললেন। তিনি ছিলেন মক্কার একজন সুপুরুষ, তিনি বাহিরে কাজ করতেন, তার স্ত্রী গর্ভবতী হয়েছিল, সে বাহিরে চলে গেল, বিবিকে বলে গেল যদি কন্যা সন্তান হয় তাহলে হত্যা করবে, পুত্র সন্তান হলে বাঁচিয়ে রাখবে। অনেক দিন পর সে দেশে ফিরে আসলো। আসার পরে সে দেখলো তার স্ত্রীর পাশে একটা সুন্দরী মেয়ে, পরমা সুন্দরী, ফুলের মতো ফুটফুটে, চাঁদের মতো আলোকিত একটা কন্যা সন্তান ঘুরে বেড়াচ্ছে। জিজ্ঞেস করলো, কে? বললো, এটা তোমার কন্যা। সে বলল যে আমার এটা তো দারুণভাবে প্রেস্টিজে লেগেছে, এই কন্যাটাকে ভুল ভাল বুঝিয়ে, মিথ্যা বুঝিয়ে এই কন্যা সন্তানটাকে হত্যা করেছিল। লম্বা অনেক ঘটনা, আর এই ঘটনা কম বেশি আপনারা জানেন। আমি ওই ঘটনার দিকে যাচ্ছিলাম, জাস্ট একটু ইঙ্গিত দিচ্ছি যে সে তার এই কন্যাটাকে জীবন্ত কবর দিয়েছিল, হত্যা করেছিল। রাসূলুল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগে আমিও তো জাহিল ছিলাম, আমিও তো উশৃঙ্খল ছিলাম, আমিও তো মূর্খ ছিলাম, না হলে একটা নিষ্পাপ, ইনোসেন্ট, নিষ্পাপ একটা মাসুম কন্যাকে শুধু মেয়ে হওয়ার কারণে আমি হত্যা করেছি। সে সমাজে কোনো নারীর কোনো অধিকার ছিল না। তারপরে মা বাপ, তাদের কোনো অধিকার ছিল না। কোনো মহিলা যত পারত লোকেরা বিয়ে করত, বাবা মারা গেলে
ওই বাবার 2টা 3টা 4টা স্ত্রী যা ছিল এগুলি সন্তানেরা মিরাসি সম্পদের মতো ভাগ করে নিত। নাউজুবিল্লাহ বলেন না একটু, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি নিকৃষ্ট সেই সমাজ ব্যবস্থা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজটাকে, সেই আইয়ামে জাহিলিয়া, দ্য এজ অফ ইগনোরেন্স, দ্য ডেজ অফ ইগনোরেন্স, সেই অসভ্য সমাজটাকে নবীজি কি ভালো একটা সমাজ বানালেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ কি দারুণ একটা সমাজ বানালেন। তো কি দিয়ে বানালেন? সমাজ ভালো বানানোর জন্য সব থেকে বড় প্রয়োজন যেটা, সেটা হলো আল্লাহর ভয়, পরকালের ভয়, মৃত্যুর ভয়, জাহান্নামের ভয়। দেখেন আমাদের দেশে আমরা মানুষ ভালো বানানোর জন্য দুদক বানিয়েছি, দুদক, দুর্নীতি দমন কমিশন। সরকারি লোকেরা যেন, দেশের নাগরিকরা যেন অস্বাভাবিক পন্থায়, অস্বাভাবিক পদ্ধতিতে পয়সা করে ইনকাম করে, দুর্নীতি করে বিরাট বড় পয়সাওয়ালা যেন না হয়, সেটাকে মেনটেন করার জন্য, সেটাকে দমন করার জন্য দুর্নীতি দমন কমিশন হয়েছে। মানুষ অপরাধ করলে তার জন্য জেলের ব্যবস্থা হয়েছে। জেল দিয়ে, দুর্নীতি দমন কমিশন দিয়ে, পুলিশ দিয়ে কখনো মানুষের চরিত্র ভালো বানানো যায়নি, সম্ভব নয়। আমি যতটুকু পড়াশোনা করেছি, পৃথিবীর কোন সমাজের, কোন রাষ্ট্রের নাগরিকদের চরিত্র জেল দিয়ে ভালো হয়নি, আইন দিয়ে ভালো হয় নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাস্তব সত্যটা বুঝে আল্লাহ নবী যে কাজটা করেছে, মানুষের জেহেনের ভিতরে, কলবের ভিতরে একটু আল্লাহর ভয় ঢুকিয়েছেন, পরকালের ভয় ঢুকিয়েছেন, জবাবদেহিতার ভয় ঢুকিয়েছেন, মৃত্যুর ভয় ঢুকিয়েছেন। এই জীবন জীবন নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে। এই জীবনের হিসাব পুঙ্খানুপুঙ্খু ওই জীবনে আল্লাহর কাছে দিতে হবে। এই দুনিয়ার আদালতে যেরকম দাঁড়াতে হয়, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ নাগরিকদের ভিতরে এই ভয়গুলো ঢুকিয়ে দেওয়ার কারণে যারা ছিল দুনিয়ার সব থেকে খারাপ, সেই নাগরিকগুলো হয়ে গেল দুনিয়ার সব থেকে ভালো। আল্লাহ, এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ, আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ মানুষগুলোকে ভালো বানিয়েছেন, ডাকাত মানুষগুলোকে ইমানদার মানুষ বানিয়েছেন, চোর মানুষগুলোকে ভালো মানুষ বানিয়েছেন, অসভ্য মানুষগুলোকে আল্লাহর নবী সুসভ্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা একটা সুন্দর সমাজ চাই, সুন্দর একটা জাতি চাই, কল্যাণময় একটা রাষ্ট্র চাই। আমি 2 সূরা থেকে 2 টুকরা আয়াতে কারিমা, আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। তবে কোরআনুল কারীমের একটা মুজিজা, কোরআনের একটা মুজিজা হলো আয়াত যতই ছোট হোক, কথা কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিনে শেষ করা যাবে না। এটা হলো কোরআনের স্পিরিচুয়ালিটি।